এই জন্য দোস্ত, তোমরাও এটা ভাইব, তোমাদের যাদের দ্বারা অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, হারাম, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী অস্থিরতা ছড়িয়ে পড়ছে এই মুমিনের সমাজে, মুসলমানের সমাজে, হায় বদনসিব, তোরে দিয়ে আল্লাহ কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে। তোমাকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে। বেঈমানের অনুসরণ বেড়ে যাবে। আজকে তোমাদের যাদের চুল কাফের মুশরিক বেঈমানদের মতো এই বিশ্রী বিকট, হায় দুর্ভাগা, তোমারে দিয়েই তো আল্লাহ কিয়ামতের চিহ্ন দেখাইতেছে। তোমাদের যাদের মা তোমাদেরকে ভয় পায়, বাবা ভয় পায়, একটা কথা বললে তুমি ঘাড় পাক দাও, তুমি মার অবাধ্য সন্তান, তুমি বাবার অবাধ্য সন্তান, তো নাফরমান, তোমাকে দিয়েই তো আল্লাহ কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে। তো তোমার আখিরাত কি হবে? তোমার কবর কি হবে? তোমার পরকাল কি হবে? তোমার আগামী ভবিষ্যৎ কি হবে? তুমি ভেবে দেখো, ভেবে দেখো। জিনা ব্যভিচার বেড়ে যাবে, নারীর সাথে হারাম সম্পর্ক বেড়ে যাবে। এখন তোমরা যারা এর মধ্যে লিপ্ত আছো, তুমি কি বুঝো না যে আল্লাহ তোমাকে দিয়ে কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে? এই জন্য দোস্ত আমার, বাপ আমার, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এটা বোঝা উচিত আমার যে আমি কেন সেই যুবক হব, আমি কেন সেই মানুষ হব যাকে দিয়ে আল্লাহ কিয়ামতের খারাপ মন্দ চিহ্ন দেখাবে? আমি কেন হব তা? এই জন্য আমরা বললাম প্রত্যেকটা মানুষের কাছে, যারা কষ্ট করে এই গভীর রাতে এই প্রচন্ড গরমের মধ্যে বসে আছেন, বাপ আপনারাও ভাববেন, ছেলেরা তোমরাও ভাববা, এমন যেন না হয় আমারে কষ্ট দিলা। কত সন্তান মায়ের রক্ত মাখাচ্ছে, চোখের পানি। আজকে মা তার একটা নিঃশ্বাস, কোনো মা যদি একবার দীর্ঘশ্বাস ফেলে, সন্তান তুই আমারে কি করলি, একবার বাপ যদি এটা বলে ফেলে, খোদার কসম আল্লাহর আরশ গিয়া ধাক্কা লাগবে। আর আল্লাহ বলছে, নবী বলছে, আল্লাহ সব পাপের শাস্তি সহ্য করতে পারে। আল্লাহ বলছে সব পাপের শাস্তি আল্লাহ হাসরের ময়দানে দিবে। খোদার কসম নবী বলছে, উম্মত কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু ইলা আজালিম মুসাম্মা, সকল পাপ আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত বিলম্ব করতে পারে শাস্তি, কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি আল্লাহ এই পাপ আল্লাহ সহ্য করে না। নবীজি বলছে লাইয়া মুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, আল্লাহ তাআলা মা বাবার নাফরমান সন্তানকে মৃত্যু দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়াতে বেইজ্জতি না করবে। রাতের 12টা 11 বাজে, তাহলে রাত 12টা 11 পর্যন্ত যেই যুবক সজাগ থাকতে পারলা, সেই তুমি কেন সেজদা দিতে পারলা না বাপ? বলো না আব্বা, কেমনে ঘুমাইবা এখন? সারাদিন মোবাইলে হয়তো নারী দেখছো, ছবি দেখছো, অশ্লীল দৃশ্য দেখছো। সারাদিনে যারা পেশাব করে হয়তো পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো না, শরীরও নাপাক, আর এই অশ্লীল নারীর ছবি দেখলে হারাম বীর্যপাত হয়, এ কারণেও শরীর নাপাক। এক ওয়াক্ত নামাজও পড়ো নাই, এই অবস্থায় যে ঘুমাইলা, নাপাক দেহ, নাপাক শরীর, দিলটাও নাপাক, এই নাফরমান, এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, হ্যাঁ হবে বা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন ব্যভিচারী যখন জিনা করে সে মুমিন থাকে না। আর এই নারীর অস্থির ছবি দেখা, এ তো জিনা। নবীজি বলছে চোখের জিনা। নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করা, এ তো জিনা। নাকিহুল ইয়াদে মালউন,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি স্পষ্ট বললাম তোমাদেরকে। নবীজি বলছে, নিজের হাত যে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে, হারাম বীর্যপাত করে, আল্লাহ রসুল বলছে সে মালউন, অভিশপ্ত। মালউন, অভিশপ্ত। এমন অভিশপ্ত জিন্দেগি নিয়ে যুবক যদি ঘুম না ভাঙে, যদি রাত ভোর না হয়, তো কি হবে তোমার আখেরাত, কি হবে তোমার কবর? কে তোমার এই সান্ত্বনা দিল যে তুমি আরো 30 বছর বাঁচবা? অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলেন আমি কিন্তু বান্দা সকলকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না। আমার এই মুরব্বী হুজুর তো তিনি বৃদ্ধ হইছে বলে আমরা সবাই বুড়ো হব না? আল্লাহ বলে না বান্দা, আমি অনেককেই তার আগেই মৃত্যু দিয়ে ফেলি। দেয় মৃত্যু, কথা বলে না? 3 শেষ, আবার অল্প একটু। 3 দিনের বাচ্চা কবরে যায়? 3 বছরের বাচ্চা কবরে আছে? 3 মাসের বাচ্চা কবরে আছে? তাইলে আমার প্রিয় বন্ধু মাওলানা মোতালেব হোসাইন সালেহী, বাংলাদেশের একজন অন্যতম বক্তা, আলেমে দ্বীন, ওর একটা মেয়ে বাচ্চা হয়েছে আজকে 1 মাস। 1 মাসের বাচ্চা। গত 1 মাস আগে এই মেয়ে বাচ্চাটা অসুস্থ ছিল কয়েকদিন। গত 3 দিন আগে রাত্রেবেলা আমারে বলতেছে ঢাকা নিছে, ঢাকার শ্যামলীতে বড় হসপিটালে ভর্তি করাইছে। আমি বললাম এখন কি অবস্থা বাচ্চার? বলল যে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে, হাসপাতালটা অনেক ভালো, বর্ণনা দিতেছে আমারে, খুব সুন্দর হাসপাতাল, চিকিৎসা খুব ভালো, ইত্যাদি ইত্যাদি। এই রাত্রে এটা বলল। পরের দিন রাত 12:30 বাজে আবার কল আসছে হের, এই মোতালেব মৌলানার। আবার যখন আমি মোবাইল রিসিভ করছি পরের দিন রাত 12:30টায়, ও দেহি কাঁদতেছে। কিরে দোস্ত কি হইলো? কয় আমার বাচ্চাটা মারা গেছে, আমার 1 মাসের বাচ্চাটা মারা গেছে। 2টা ছেলের পরে একটা মেয়ে হইছে, বড় বেশি আদরের মেয়ে হয়েছিল, বাচ্চাটা মারা গেছে। আমি অবাক হয়ে গেছি। অনেকক্ষণ সান্ত্বনা দিয়ে যখন বললাম, হৃদয় বিদারক কথা যেটা, যে আমি যখন তাকে বললাম যে এখন তুই কই, বাচ্চাটা কোথায়, এখন কই তোরা? ও তখন বলতেছে যে আমি ঢাকা থেকে রওনা দিছি, আমার মৃত বাচ্চা আমার কোলে, আমি বাচ্চাটারে কোলে নিয়ে আসি, আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে। আচ্ছা ভাবেন তো, 1 মাসের এই বাচ্চা কোলের যেই বাবা, সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত আসছে, এমন মৃত বাচ্চা 1 মাসের কোলে নিয়ে এই বাবার কলিজায় তখন কেমন অবস্থা হয়েছে? ওই গর্ভধারিণী মায়ের হৃদয়ের অবস্থা তখন কি হয়েছে? তাইলে বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, এই মোবাইল নিয়ে তোমরা এমন শুরু করছো কেন? তোমরা কি করছো বাপ? এইভাবে নিজেকে ভুলে গেলা কেমনে? আর এই পৃথিবীর কোনো উপকার না করলা, নিজেরে এভাবে তিলে তিলে নষ্ট করে দিচ্ছ কেন? তোমার চরিত্রের অবস্থা কি তুমি জানো? তোমার দেহের অবস্থা কি? তোমার চেহারার হালাত কি? চুল রাখছো মুশরিকের মতো, শরীর নাপাক করে রাখো। আহা, আল্লাহ তোমাদের উপরে দয়া করেন, আল্লাহ তোমাদের উপরে রহম করেন। এটা কেমন জীবন আব্বা? 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, কেমন জীবন? কোনো দিন মালিকের নাম আসা। আজকে আমি মসজিদে জুমার নামাজে আমার জুমার বয়ানের তাফসিরে বলছি, শয়তানকে শয়তান কেন বলা হয়? শয়তানকে শিন তা নুন, শয়তানের মূল অক্ষর, অর্থ হলো 24 ঘন্টা যার প্রতি মুহূর্ত যে হক থেকে, সত্য থেকে দূরে, এই জন্য তাকে শয়তান বলা হয়। অর্থাৎ 1 সেকেন্ড যে নিজে এবং তার অনুসারীদেরকে 24 ঘন্টা যে হক থেকে, সত্য থেকে, আল্লাহর পথ থেকে সরায়া রাখতে চায়, এই জন্য তাকে শয়তান বলে। তাহলে দোস্ত, শয়তানের সিফাত যে সে নিজে এবং তার অনুসারীদেরকে আল্লাহর পথ থেকে
24 ঘন্টা সরাইয়া রাখতে চায়, তাহলে 24 ঘন্টার একটা দিনে তোমাদের যাদের একটা ওয়াক্ত নামাজের সেজদা জুটলো না কপালে, তুমি কিংবা তোমার আশেপাশের কোনো বন্ধু, তাহলে তুমি তো নিজে এবং তোমার বন্ধুদেরকে তুমি তো যেই পথে পরিচালিত করিলা, এ তো শয়তানের আখলাক, এ তো ইনসানের আখলাক হইতে পারে না, এ তো মানুষের চরিত্র হইতে পারে না। নয়তো একটা 24 ঘন্টার দিন কেমনে পার করে দিলা, যে 24 ঘন্টায় একটা সেজদাও দিলা না আল্লাহরে, একবার মুখ দিয়া আল্লাহ এই নামটাও বের হইল না, এত বড় দুর্ভাগা তুই কেমনে হইলি বা, কেমনে হইল? আমার অস্থিরতা তো এটা নিয়া, আমার অশান্তি তো এটা নিয়া, যারে কিভাবে সম্ভব মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার মা বাবার সন্তান হয়ে, এটা কেমন ছেলে কেমন মেয়ে যার 24 ঘন্টায় একবার তার মুখ দিয়া তার রবের নাম বের হইল না? এ কেমন জীবন আব্বা, এ কেমন জিন্দেগি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মানুষ একদিনে বদলায় না, মানুষ একদিনে বদলায়, কিন্তু শুনতে থাকলে হৃদয়ে জমতে থাকে। মানুষ চোখে যা দেখে তার হৃদয়ে জমে, কানে যা শুনে তার হৃদয়ে জমে। মানুষের সমস্ত উপলব্ধি ইন্দ্রিয়ের, চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক মানে চামড়া, এই যে পঞ্চ ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় যাই স্পর্শ করে উপলব্ধি করে তার হৃদয়ে আইসা জমা হয়, দিলে জমা হয়। এই দিলের মধ্যে জমা হলে এখান থেকে এরপরে প্ল্যানিং প্রোগ্রাম হয়, এটা করবে না না করবে, কি করবে না করবে, যাবতীয় চিন্তা ফিকির অন্তরে তৈরি হয়। এরপরে মানুষ কাজটা বাস্তবায়ন করে। এই জন্য কেউ যদি চোখে দেখে, কানে শোনে, হৃদয়ে জমে, এবং পরবর্তীত প্রয়োজনে আল্লাহ চাইলে সেটা তার হৃদয়ে ভেসে ওঠে, স্মৃতিতে ভেসে ওঠে। এটার একটা সহজ উদাহরণ হইল, আমরা প্রত্যেকেই, আমি আমার কথা বলি, আমি যে সেই ছোটবেলায় 90 সালের পরে, 90, 91, 92 সালের আগে প্রাইমারি স্কুলে পড়ছি, তাহলে আমি যে আজকে কত বছর আগে, ধরে নেন 35 বছর আগে, আমার সেই প্রাইমারি স্কুলের সাথী যারা, যাদের সাথে আমি পড়ছিলাম সহপাঠী, হয়তো অনেকেই আমি 35 বছরেও আর দেখি নাই, কিন্তু তাদের যাদের নাম আমার মনে আছে, ওদের নাম আমি স্মরণ করলেই আমার এখনো তাদের চেহারা ভাইসা ওঠে। আমার মনে পড়ে ও কেমন আছিল, ওই আমার ওই বন্ধুটা। তাইলে কি বোঝা গেল? এই হৃদয়ের জমা কথাগুলো, স্মৃতিগুলো মুছে না, প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠে, ভেসে ওঠে, স্মৃতিপটে ভেসে ওঠে। এই কারণে আল্লাহর কথা শুনতে হয়। শুনতে থাকলে আল্লাহ তাআলা প্রয়োজনের মুহূর্তে, আল্লাহ যেদিন চাইবে, যখন চাইবে, কোনো না কোনো শব্দ, কোনো না কোনো কথার উসিলা করে, কোনো না কোনো উপলক্ষ করে আল্লাহ তাআলা তার বান্দাকে হেদায়েত দিয়ে দিবে। মূলত আসলে আমাদের তো বলারই জিম্মাদারি, পরিবর্তন, জীবন গঠন, আখিরাতমুখী জিন্দিগি, কবরের ফিকির, জাহান্নামের ভয়, জান্নাতের আশা আকাঙ্ক্ষা, এই সবটাই আল্লাহর ফয়সালা। আমরা শুধু বলতে পারি, কিন্তু মূলত আল্লাহর পথে চলবে কে আর কে চলবে না, এ উভয় সিদ্ধান্ত আল্লাহর। আরো সহজ উদাহরণ দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তো আল্লাহ তাআলা বলছে, বন্ধু দাওয়াত দিতে থাকেন, আপনার দাওয়াত আপনি দেন, আপনি পুরা দিল দিয়া বলেন, বাকি আমি আল্লাহ ফয়সালা দিলাম, আমি কাকে রাখবো আর কাকে রাখবো না ইমানের পথে, ইসলামের পথে, আগামীর পৃথিবীর জন্য, সারা বিশ্বময় ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য আপনার সাহাবী হিসাবে আমি কাদেরকে গ্রহণ করব আর কাদেরকে গ্রহণ করব না। আল্লাহ বলছি, বন্ধু এটা সম্পূর্ণ আমি আল্লাহর ফয়সালা,
দাওয়াত আপনি সকলকে দেন, কিন্তু লোক নিমু আমি। এই জন্য কুরাইশ বংশেই নবী দাওয়াত দিছেন। আবু জেহেল, আবু বকর দুইজনই কুরাইশ বংশ, আবু লাহাব, ওমর দুইজনই কুরাইশ বংশ, উতবা, শাইবা, ওসমান, আলী ওরা উভয়ই কুরাইশ বংশের, একই বংশের, একই মহল্লার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের কাছে, সকলের কাছে কালেমার দাওয়াত দিছেন। তো আল্লাহ যেন বলছেন, বন্ধু আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, ওসমানকে নিলাম, আলীকে নিলাম, উতবা শাইবাকে নিলাম না। তাহলে আবু বকরকে কেন নিলেন, আবু জাহেলকে কেন নিলেন না? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এই জন্য আমি নওজোয়ান, আমি সবসময় এই কথাটা বলি, আগামীর পৃথিবীতে মনে রাখবা বাবা, ইমানের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত ভবিষ্যৎবাণী স্পষ্ট আছে বিশুদ্ধ হাদিসে। মাহাদি আসবে, দাজ্জালও বের হবে, আর দাজ্জালের শেষ পর্যন্ত পতন হবে, পৃথিবীর শেষ ইহুদিটা ধ্বংস হবে, সারা বিশ্বময় মাহাদির নেতৃত্বে ইমানের পতাকা, ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে। তাহলে সেই মাহাদির সৈনিক হওয়ার জন্য, দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য বিশ্বময় কালেমার পতাকা আবার বিজয়ের পতাকা উড়াবার জন্য যে পরিমাণ ইমানদার, সাহসী যুবক, নওজোয়ান, মুজাহিদ লাগবে, সেটা আল্লাহ ঠিকই নেবে, সেটা আল্লাহ ঠিকই বাছাই করবে। দোস্ত আমার, বন্ধু আমার, দেখার বিষয় হলো তোমারে নিবে কিনা, তোমাকে মালিক নিবে কিনা। দিন মালিক, তার দিনের বিজয়ের জন্য যে কয়জন দরকার তিনি তো সে কয়জন নিবেনি, তো তোমারই নিবে কিনা। আল্লাহ যদি বলে বন্ধু আমি ইমানের পক্ষে তোমাকে নিলাম, আর যদি আল্লাহ কাউকে বলে আমি তোমাকে নিলাম না, তখন মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া। এই জন্য আমরা আগেই ফেস ভাঙ্গা লই, মানে আমরা যেন এটা বলে নেই ভাই বক্তা আরো বদলাইতেন পারবেন, চাঁদের দেশের বক্তা, মঙ্গল গ্রহের বক্তা, দরকার হলে 83 কেজি ওজনের বক্তা, 900 কেজি ওজনের বক্তা আনতে পারবেন, ফিকাফে কইরা প্রয়োজনে বক্তা আনলেন। কিন্তু মাগার আল্লাহ যদি হেদায়েত দেয় কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না, আর আল্লাহ যদি পথ হারা করে দেয় তাহলে বক্তার আব্বায়ও হেদায়েত দিতে পারবে না, পারবে না। তাহলে ফয়সালা আসমানে, তোমারে মালিক আবু বকর হিসাবে নিবে নাকি আবু জাহেল হিসাবে ফেলে দিবে, এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়, এটা ভাবার বিষয়। হয়তো ইমানের বিজয় হবে, ইসলামের পতাকা উড়বে, মাহাদির লড়াই হবে, আর আল্লাহ বলবে তুই নাফরমান, আজ 365 দিনে, খোদার এক বছরে তুই আমার একদিনও ফজরের নামাজের সেজদা দেস নাই, যা তোরে নেব না। মালিক যদি বলে যা বেঈমান, তুই নারী দেখ, ছবি দেখ, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখ, যা নাফরমান, তুই বসে বসা মদ খা, জুয়া খেল, তুই নারীর মধ্যে ডুবে থাক, তোরে নেব না। তখন তোমার কে, তখন কে বাঁচাবে? আল্লাহ না নিলে। আমার উস্তাদ, আমি ছাত্র জীবনে একজন উস্তাদের কাছে পড়ছিলাম, আমার একজন প্রিয় উস্তাদ ছিলেন, নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা, হজরত মাওলানা এরশাদুল্লাহ রহমতুল্লাহ আলী আমার হুজুরের নাম ছিল, মারা গেছেন হুজুরে। বহুত বড় আল্লাহওয়ালা মুখলিস মানুষ ছিলেন। জোহরের নামাজ মসজিদে জামাতে পড়ছে, পয়রা সুন্নত পয়রা নফল পড়ে মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছিলেন। এই তাসবিহ অবস্থায় ঢুলে পড়ছে, সন্ধ্যা হইতে হইতে হুজুর ইন্তেকাল করছে। তো এই হুজুর
আমার মনে আছে, আমাদেরকে সবকে বলছিল, ক্লাসে আমাদেরকে একদিন নসিহত করতে গিয়ে বলছিল যে বাবারা, কিয়ামতের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেক মন্দ আলামত, কিয়ামতের অনেক মন্দ আলামত প্রকাশ পাবে। যেমন মদ পান বেড়ে যাবে, হত্যা খুন বেড়ে যাবে, নাচ গান নর্তকীর বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মায়ের নাফরমানি বেড়ে যাবে, বাবার অবাধ্যতা বেড়ে যাবে, বন্ধুদের আড্ডা বেড়ে যাবে, রাষ্ট্রীয় সম্পদ নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে বক্ষণ করে ফেলবে, যাকাতকে জরিমানা মনে করবে, আমানতকে নিজের মনে করে খাইয়া ফেলবে। এরকম অনেক আলামত আছে। তো মনে করেন এই 10টা আলামত, এগুলা মন্দ আলামত কিনা? কথা বলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা বলছেন, এগুলা প্রকাশ পাবেই পাবে কিয়ামতের পূর্বে। এখন এগুলা আছে কিনা বলেন তো? এখন আমার হুজুর আম করে বলছিলেন যে বাবা, দিবানিশি দোয়া কইরো আল্লাহ যেন কিয়ামতের এই মন্দ আলামত তোমারে দিয়া যেন প্রকাশ না করে। আমার স্পষ্ট মনে আছে হুজুর এটা বলতে। মনে করেন এটা কিয়ামতের আলামত যে কিয়ামতের পূর্বে মায়ের নাফরমানি সন্তান বেশি করবে, তো আল্লাহর কাছে চাইতে হবে, মাওলা ওই সন্তান আমারে বানায়েন না যে সন্তান তার মার নাফরমানি করে। কিয়ামতের পূর্বে মদ, নেশা, জুয়া বেড়ে যাবে। হুজুর বলতেন দোয়া করবা, আল্লাহ আমারে সেই যুবক বানায়েন না যে মদ পান করবে, নেশা করবে, জুয়া খেলবে। তাহলে কিয়ামতের এই চিহ্ন তো আপনি আমারে দিয়ে দেখাইলেন, আমাকে দিয়ে দেখাইলেন। এই জন্য দোস্ত, তোমরাও এটা ভাইবো, তোমাদের যাদের দ্বারা অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, হারাম, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী অস্থিরতা ছড়িয়ে পড়ছে এই মুমিনের সমাজে, মুসলমানের সমাজে, হায় বদনসিব, তোরে দিয়ে আল্লাহ কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে। তোমাকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে। বেঈমানের অনুসরণ বেড়ে যাবে। আজকে তোমাদের যাদের চুল কাফের মুশরিক বেঈমানদের মতো এই বিশ্রী বিকট, হায় দুর্ভাগা, তোমারে দিয়েই তো আল্লাহ কিয়ামতের চিহ্ন দেখাইতেছে। তোমাদের যাদের মা তোমাদেরকে ভয় পায়, বাবা ভয় পায়, একটা কথা বললে তুমি ঘাড় পাক দাও, তুমি মার অবাধ্য সন্তান, তুমি বাবার অবাধ্য সন্তান, তো নাফরমান, তোমাকে দিয়েই তো আল্লাহ কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে। তো তোমার আখিরাত কি হবে? তোমার কবর কি হবে? তোমার পরকাল কি হবে? তোমার আগামী ভবিষ্যৎ কি হবে? তুমি ভেবে দেখো, ভেবে দেখো। জিনা ব্যভিচার বেড়ে যাবে, নারীর সাথে হারাম সম্পর্ক বেড়ে যাবে। এখন তোমরা যারা তার এর মধ্যে লিপ্ত আছো, তুমি কি বুঝো না যে আল্লাহ তোমাকে দিয়ে কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে? এই জন্য দোস্ত আমার, বাপ আমার, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এটা বোঝা উচিত আমার। আমি কেন সেই যুবক হব? আমি কেন সেই মানুষ হব যাকে দিয়ে আল্লাহ কিয়ামতের খারাপ মন্দ চিহ্ন দেখাবে? আমি কেন হব তা? এই জন্য আমরা বললাম প্রত্যেকটা মানুষের কাছে, যারা কষ্ট করে এই গভীর রাতে এই প্রচন্ড গরমের মধ্যে বসে আছেন, বাপ আপনারাও ভাববেন, ছেলেরা তোমরাও ভাববা, এমন যেন না হয় মারে কষ্ট দিলা। কত সন্তান মায়ের রক্ত মাখাচ্ছে, চোখের পানি। আজকে মা তার একটা নিঃশ্বাস, কোনো মা যদি একবার দীর্ঘশ্বাস ফেলে, সন্তান তুই আমারে কি করলি, একবার বাপ যদি এটা বলে ফেলে, খোদার কসম আল্লাহর আরশ গিয়া ধাক্কা লাগবে। আর আল্লাহ বলছে, নবী বলছে, আল্লাহ সব পাপের শাস্তি
সহ্য করতে পারে। আল্লাহ বলছে সব পাপের শাস্তি আল্লাহ হাসরের ময়দানে দিবে। খোদার কসম নবী বলছে উম্মত কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু ইলা আজালিম মুসাম্মা, সকল পাপ আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত বিলম্ব করতে পারে শাস্তি, কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি আল্লাহ এই পাপ আল্লাহ সহ্য করে না। নবীজি বলছে লাইয়া মুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, আল্লাহ তাআলা মা বাবার নাফরমান সন্তানকে মৃত্যু দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়াতে বেইজ্জতি না করবে। তোকে আল্লাহ দুনিয়াতে বেইজ্জতি করবে। তুমি বলো একটা ছেলে বলো আজকের সারা দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তো তোমার মা তোমার উপরে খুশি? তো তোমার বাবা তোমার উপরে খুশি? তো দিবানিশি যারা মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখো, তোমার মা তোমার উপরে রাজি? তো তোমার বাবা তোমার উপরে খুশি? তো তোমার আল্লাহ তোমার উপরে খুশি? তো তোমার মদিনার নবী তোমার উপরে খুশি? তো এই বেনামাজি নাফরমান বলো। বলো রাত 12টা বাজে যারা আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা দিলা না, তুমি নাফরমান, এখানে বৈশা করবাটা কি? আমারে ভালোবাসলে তোমার কি, তোমারে ভালোবাসলে আমার কি? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমার তো এটা নির্বাচনী জনসভা না, আমি তো কোনো প্রার্থী না, জনপ্রিয়তা দিয়ে আমি কি তা করব? খোদার কসম, রব্বে কাবার কসম, জনপ্রিয়তা আখিরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায় জনপ্রিয়তার পরিচিতি, সুনাম, সুখ্যাতির দুনিয়াবি 2 পয়সার কোনো ভ্যালু নাই, 2 পয়সার কোনো ভ্যালু নাই। ভুয়া, ধোঁকা বেটা, এগুলা দুনিয়াবি পদ পদবি হাসিলের জন্য হইতে পারে, আখিরাতে এটা দিয়ে করবো কি? আমারে যদি 10 কোটি মানুষ চিনে, আমার কবর রাজা মাপ, তো আমি এটা দিয়ে কিতা করবো? আমি এটা দিয়ে কিতা করবো? কি করবো? ঘাস কাটুম এটা দিয়ে? আমারে যদি 10 কোটি মানুষ চিনে, তো আপনাদের কারো কবর রাজাব মাপ, তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনি কিনবেন, আপনি লাফান কিনতেন, আমার লোকে ছবি উঠাইলে আপনার কি? হে বলেন কি ফায়দা? কি মানুষ আপনার মাথা তালগি দিয়ে আসবে? হ্যাঁ বুঝেন না? আপনি নেশা করবেন, আপনি নারী দেখবেন, আপনি চুল রাখবেন বেঈমানের মতো, আর আমার লোকে ছবি দেখে মানুষ আল্লাহু আকবার, ভাই সাহেব আপনারা দেখলে দি জুনায়েদ বাগদাদির মতো লাগবে আছে। হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহ। মানুষে ব্যাক কল, মানুষে চিরা খায়, মানুষে ভাত খায় না। ওই দেখেন ওই অসভ্য মোবাইল ধরে রাখছে, এই দেখছেন? কিছু বেয়াদব থাকবেই, আরো বলবেন কিছু গাদ্দার। তার কথা হলো হুজুর তোর বাপও যদি বলে আমি ফিরব না। হ্যাঁ, পাথর দিল সন্তান, কলিজা এত শক্ত বানায় লাইও না, নিজেরে এত চালাক বাইব না। ভাতখানা কোনো চালাকি না, পেশাব পায়খানা কোনো খুব একের বুদ্ধিমানের কিছু না। দুনিয়া ভোগ করা এটা কোনো আহামরি কিছু না, দুনিয়া জানোয়ারও ভোগ করে, দুনিয়া মুশরিক বেঈমানও ভোগ করে, দুনিয়া কাফের বেঈমানও ভোগ করে, দুনিয়া কুকুর বিড়ালও ভোগ করে। এজন্য আমি ভাত খাইতে পারি, এর আমি ঘুম যাই, আমি পেশাব পায়খানা করি, আমি সারা রাত নারী দেখি, বেটা একটা মানুষও টের পায় না। না আপনি বিরাট চালাক, আরে সুবহানাল্লাহ আপনি বহুত বুদ্ধিমান। আপনি কি ভাবছেন? আপনার উপরে বরঞ্চ মালিকের অভিশাপ চলছে, আল্লাহর নারাজি চলছে এই পরিমাণ। আল্লাহ যেন বলছেন নাফরমান, এত পাপের পরেও তোরে কেউ টেনে ধরে না, তোকে কেউ ফিরায় না, এটা তোর বদনসিব, এটা তোর মন্দ কপাল, এটা দুর্ভাগা। তুমি এক বাচ্চা যেন নিজে নিজে আগুনের দিকে যাচ্ছে, নিজে নিজে পানিতে পড়তে যাচ্ছে, কেউ তাকে টানে ধরে না, কেউ তাকে আগুন থেকে বাঁচাইতে চাচ্ছে না, এটা ওই বাচ্চার সৌভাগ্য? কথা বলে না কেন? এটা ওই বাচ্চার সৌভাগ্য? তাইলে তুমি জাহান্নামের দিকে যাচ্ছ, অস্থির ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, এক ওয়াক্ত নামাজ না পড়তে পড়তে নাফরমান, তুমি তো জাহান্নামের আগুনে চলতে যাচ্ছ। তোরে কেউ টেনে ধরে না, তোরে কেউ ফিরায় ধরে না,
তো এটা কি তোর সৌভাগ্য বেটা? বদনসিব, এটা তো তোর দুর্ভাগ্য বাবা। তুই এমন মন্দ কপাল হইলি কেমনে বাপ? 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লি না বাপ, কেউ তোরে ডাকলো না কেন? কেউ তোরে ডাকলো না কেন? 1 বছরে কেউ জন্য কোনো মা, তোমার বাবা, তোমার স্বজন কারো একটু ফিকিরেও আসলো না? আমার 16 বছরের ছেলেটা যে নামাজ না পড়ে ঘুমায় আছে, আহারে ওর কি হবে? আমি তো আজকের ভোরেও আমার সন্তান যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠছে ততক্ষণ দাঁড়াইয়েই ছিলাম, আব্বা উঠো উঠো, আবার শুয়ালায় আবার উঠাইছি। তারপরে আমার সন্তান 9 বছরের ছেলে, আমার 14 বছরের ছেলে, আমি বাপফুত মিল্লা এর পরে ফজরের নামাজ জামাতে পড়ছি। উদাহরণস্বরূপ বললাম, আমি আসছি ফজরের নামাজের সময়, চট্টগ্রাম ছিলাম, সেখান থেকে আসছি যখন, তখনই ফজরের আজান দিচ্ছে। এই জন্য আব্বা মনে করো না বাপ, গুনার পথে চলতেছ, নাফরমানির পথে চলছো, কেউ ফিরায় না। তোমার ইনসাফ কি বল? একটা 6 বছরের 4 বছরের বাচ্চা আগুনের দিকে চলছে, তারে কেউ টানে না। এটা যেমন দুর্ভাগ্য, তুমিও তো জাহান্নামের আগুনের দিকে যাচ্ছ, তোমারে কেউ টেনে ধরছে না, এটাও দুর্ভাগ্য, এটাও বদনসিব। 30 বছর সুদ খায়, কোনো দিন কল্পনায় কলিজার ভিতরে আসলো না, আহারে এটা তো হারাম। 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খায়, কোনো দিন কল্পনায়ও আসলো না, আহারে এটা তো গুনাহ। 40 বছর ধরে কথায় কথায় গালি দেয়, আহারে একবারও মনে আসলো না এটা তো হারাম। এ কেমন জীবন বাপ? এ কেমন জীবন? এই ছেলে, তুমি দেখাও সবাইরে দাঁড়াইয়া যে তুমি যে গাদ্দার, তুমি দেখাও, সবাইকে দেখাও, তোমার চিনাও যে হুজুর দেখেন ভাই সব, আমি একজন সাহসী মানুষ, যে এই হুজুরের এতগুলো নিষেধের পরেও আমি আমার মোবাইল ধরে রাখছি। আপনি আমার সাহস দেখেও কি করতে পারেন, অনুপ্রাণিত হতে পারেন, দেখাও। আমি ছেড়ে দিবার মানুষ না, সাফ কথা, আমি ছাড়বো না, আমার হিসাবে এটা। আমি তো বললাম, সুন্দরভাবে বলি না, কথা বলেন, বলছি কি না বলেন? তাইলে আধা ঘন্টা মোবাইলটা না ব্যবহার করলে ক্ষতিটা কি? 1 ঘন্টা মোবাইল না করলে, ব্যবহার না করলে এখন বাংলাদেশ কাইতেই যাবে। তাইলে কিছুটা সময় যতক্ষণ পর্যন্ত এই বড় মোবাইল থেকে নিজেকে আলাদা না করা হবে, যার মধ্যে আমাদের সারা পৃথিবী বিখ্যাত শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি ফতুয়া দিয়েছেন, এই বড় মোবাইল দ্বারা যে গুনাহ থেকে মোটেই বাঁচতে পারে না, তার জন্য এই বড় মোবাইল ব্যবহার করার কোনো অনুমতি নেই। এক মুসলমান তার সকল কিছু ব্যবহারের ক্ষেত্রে হালাল হারামের কিছু নাই, জায়েজ না জায়েজের কোনো বিধান নাই। আমার মন চাইলেই হলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা স্বপ্ন দেখছি, এই শক্ত কথা, এই কঠোর, এই ধমক, এর বিনিময়ে উদ্দেশ্য ঝগড়া করা না। আলহামদুলিল্লাহ একটা স্বপ্নে আছি, স্বপ্নটা হইল আগামীর পৃথিবীতে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়বে। ষড়যন্ত্র যেমন খুব গভীর, ইনশাআল্লাহ ইমানের বিজয়ও খুব কাছে। রাত্র যত গভীর হয়, এটা কিন্তু বিপরীতে সান্ত্বনাও যে সকাল কাছায় গেছে। সন্ধ্যা বাজে 6টা, এখনো ভোর হতে অনেক দেরি, কিন্তু রাত বাজে গভীর 3টা রাতের, বোঝা যাবে সকাল কাছায় গেছে, আর 1.5 ঘন্টা বাকি। এজন্য চারিদিকে ইসলাম বিরোধীদের চক্রান্ত, ষড়যন্ত্র, হুমকি ধমকি। আজকে ইহুদিরা আমাদেরকে চোখ রাঙ্গায়, আজকে খ্রিস্টানরা আমাদেরকে চোখ রাঙ্গায়, আজকে বারবার বৌদ্ধরা আমাদের মুসলমানদেরকে চোখ রাঙ্গায়,
আজকে উগ্র উগ্র হিন্দু সংগঠন ইসকনের গুন্ডারা আমাদেরকে চোখ রাঙ্গায়, কিন্তু এটাও সত্য, এই সব চোখ রাঙ্গানি শেষ করে একদিন কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। বিজয়ের পতাকা উড়বে, ইমানের পতাকা উড়বে, মাহাদির বিজয় হবে, দাজ্জালের পতন হবে, ইহুদির শেষ ব্যক্তিটারও পতন হবে, বিশ্বময় ইসলামের খেলাফত হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি শুনে থাকো কিয়ামতের আর একদিন বাকি, তবুও বিশ্বাস রেখো উম্মত মাহাদি আসবে। নবীজি বলছে ইমানের বিজয় হবে, আরেকবার পৃথিবী কালেমার পতাকা বিশ্বময় দেখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেদিন হয়তো কেউ কাজে লাগবে, কেউ কাজে লাগবে না। কেউ হয়তো ইমানের পক্ষে থাকবে, কেউ দাজ্জালের খপ্পরে নিজের ইমান শেষ করবে। আগামীর সময় মুমিনের পরীক্ষা ভাই। এখন তো হইল গুনাহ নেকির টানাটানি চলতেছে, কেউ নেক করে, কেউ গুনাহ করে। আগামীর সময়টা হবে ইমান আর কুফরের সময়। কারো ইমান থাকবে, কারো ইমান থাকবে না। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। কসম খোদার ভাই, আল্লাহর নবী বলছে, পরিষ্কার বিশুদ্ধ হাদিস, সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকাল হতে হতেই হয়ে যাবে কাফের। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামান্য দুনিয়ার লোভে অসংখ্য অগণিত আমার উম্মত নিজের ঈমান বিক্রি করে ফেলে, ঈমান বিক্রি করে ফেলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য বয়স্ক বাবা আপনাদেরকে বলি, আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা আপনাদের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ের, পরিবারের সদস্যদের ঈমান, আমল, নামাজ, রোজা, বন্দিগি, হালাল হারামের নজরদারি করেন। খাট পালং, সোফা, ফার্নিচার এগুলো এমনিই হবে মিয়া। এগুলো এখন পৃথিবীতে কোনো অবাক কিছু না। টাইলস চিনে না এমন পাগলও নাই, সোফা চিনে না এমন পাগলও এখন আর পৃথিবীতে নাই। আপনি শুধু শুধু এই সোফা, খাট এটি কেউ দেখতো না, আপনি এটি প্রত্যেকের ঘরে আছে। আঙ্গাল কাঙ্গালে ওইটি চিনে। ফ্রিজ সবার দরকার, এটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা আর এখন কোনো শৌখিন জিনিস। বাংলাদেশের যেই গরম, এখানে এসিও এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত। এইটাও আর এখন শৌখিনতা নাই, এত প্রচন্ড গরম। অতএব প্রয়োজনীয় এই জিনিসপত্র কোনো না কোনোভাবে প্রত্যেকেই ব্যবস্থা করছে। এগুলো মানুষের দেখাইয়া শুনাইয়া কোনো লাভ নাই, ভালো লাভ নেই। ইমানের হিসাব দেন, আখিরাতের হিসাব দেন, সেজদার হিসাব দেন, গোলামির হিসাব দেন। আমার প্রিয় সন্তান, আমার প্রিয় নওজোয়ান ভাই, এমন মালিকের নাফরমানি করো না বাপ। এমন মালিকের নাফরমানি মানায় না রে বাপ। তুমি জানো না তিনি তোমার কেমন রব। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তুমি জানো আমি তোমার কেমন রব? 24 ঘন্টা তোমার অজান্তে, তুমি জানো না, বুঝো না, বলো নাই, আমি রব্বুল আলামিন এমন রব 24 ঘন্টা অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনের সকল প্রয়োজন, জীবনের সকল আয়োজন, হৃদয়ের প্রতিটা স্পন্দন, নিঃশ্বাসের প্রতিটা নড়াচড়া, দেহের পুরা অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া আমি আল্লাহ যা ঠিক ঠিক মতো তোমার পৌঁছাচ্ছি, করে দিচ্ছি। গোটা কায়নাত আমি তোমার জন্য বারবার, একবার আলো দিয়ে সাজাই, একবার অন্ধকার দিয়ে সাজাই, একবার রাত বানাই, একবার দিন বানাই, একবার সকাল বানাই, একবার দুপুর বানাই, সপ্তাহ বদলাই, মাস বদলাই, দিন বদলাই, শরীর বদলাই, স্বাস্থ্য বদলাই। ছিলা ছোট্ট বাচ্চা, বানাইলাম শক্তিমান যুবক, আবার বানাইলাম বৃদ্ধ। ছিলা দুর্বল, বানাইলাম সবল। ছিলা অসুস্থ, বানাইলাম সুস্থ। ছিলা গরিব, বানাইলাম ধনী। ছিলা সম্পদহীন, দিলাম সম্পদ। এত কিছু 24 ঘন্টা যে মালিক আমি নিজ যত্নে তোমার করছি। আমি তোমার সেই মাওলা, আমি তোমার সেই আল্লাহ। তোমার সেজদা দিতে বলছি বান্দা, অন্য কেউ না।
আমি তোমার বড় বেশি আপনজন। আমার ইচ্ছা ছাড়া তোমার নিঃশ্বাস চলে না, আমার ইচ্ছা ছাড়া তোমার চোখ নড়ে না। তুমি কেমনে পারলা বান্দা আমার মতো মালিকরে সেজদা না দিতে? বলো না আব্বা, বলো না ভাইয়া, আমার প্রিয় সন্তান বলো। 16 বছর যেই ছেলের এত অল্প বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ো না, আগামী 40 বছর পর্যন্ত তোমারে যদি আল্লাহ হায়াত দেয়, সেই পর্যন্ত তোমার নাফরমানির অবস্থা কি হবে? আল্লাহ তোমারে কোনো কিছু দেয় নাই। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন, বলো না বান্দা, আমি কি জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই? উত্তর দেন, জমিন কি আল্লাহ আমাদের জন্য বিছায় নাই? ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলেন পাহাড়গুলো আমি কি তোমাদের জন্য পেরেগের মতো স্থাপন করি নাই? করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহই তো তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করেছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, সারা দিনের ক্লান্তি দূর করার জন্য 2 চোখের ঘুম আমি তো দিয়েছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা, তোমার ঘুমের পরিবেশ তৈরি করার জন্য আলোকিত পৃথিবীটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রির আবরণ করে দিয়েছি। এ তো আমি করেছি বান্দা, নয়তো তুমি ঘুমাবা কেমনে? আবার তোমার উপার্জন মেহনতের জন্য, পরিশ্রম কামাই রোজগারির জন্য আবার আলোকিত ফর্সা ধবধবে একটা দিন আলো করে আমি আল্লাহই তো এনে দিয়েছি। আমি যদি আলো না দিতাম তুমি রোজগার কেমনে করতা? আমি যদি অন্ধকার না দিতাম তুমি ঘুম চাইতা কেমনে? সেই আমি তোমার একটা সেজদাও পাই না? সেই তুমি আমি আল্লাহকে একটা সেজদাও দিবা না? রাতের 12টা 11 বাজে, তাহলে রাত 12টা 11 পর্যন্ত যেই যুবক সজাগ থাকতে পারলা, সেই তুমি কেন সেজদা দিতে পারলা না বাপ? বলো না আব্বা, কেমনে ঘুমাইবা এখন? সারাদিন মোবাইলে হয়তো নারী দেখছো, ছবি দেখছো, অশ্লীল দৃশ্য দেখছো। সারাদিনে যারা পেশাব করে হয়তো পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো না, শরীরও নাপাক, আর এই অশ্লীল নারীর ছবি দেখলে হারাম বীর্যপাত হয়, এ কারণেও শরীর নাপাক। এক ওয়াক্ত নামাজও পড়ো নাই, এই অবস্থায় যে ঘুমাইলা, নাপাক দেহ, নাপাক শরীর, দিলটাও নাপাক, এই নাফরমান, এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, হ্যাঁ কি হবে বা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যভিচারী যখন জিনা করে সে মুমিন থাকে না। আর এই নারীর অস্থির ছবি দেখা, এ তো জিনা। নবীজি বলছে চোখের জিনা। নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করা, এ তো জিনা। নাকিহুল ইয়াদে মালউন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি স্পষ্ট বললাম তোমাদেরকে, নবীজি বলছে নিজের হাত যে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে, হারাম বীর্যপাত করে, আল্লাহ রাসূল বলছে সে মালউন, অভিশপ্ত। মালউন, অভিশপ্ত। এমন অভিশপ্ত জিন্দেগি নিয়ে যুবক যদি ঘুম না ভাঙে, যদি রাত ভোর না হয়, তো কি হবে তোমার আখেরাত, কি হবে তোমার কবর? কে তোমার সান্ত্বনা দিল যে তুমি আরো 30 বছর বাঁচবা? অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলেন আমি কিন্তু বান্দা সকলকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না। আমার এই মুরব্বী হুজুর তো তিনি বৃদ্ধ হইছে বলে আমরা সবাই বুড়ো হব না? আল্লাহ বলে না বান্দা, আমি অনেককেই তার আগেই মৃত্যু দিয়ে ফেলি। দেয় মৃত্যু, কথা বলে না? 3 বছর শেষ, আবার অল্প একটু। 3 দিনের বাচ্চা কবরে যায়? 3 বছরের বাচ্চা কবরে আছে? 3 মাসের বাচ্চা কবরে আছে? তাইলে
আমার প্রিয় বন্ধু মাওলানা মোতালেব হুসাইন সালিহি, বাংলাদেশের একজন অন্যতম বক্তা, আলেমে দ্বীন। ওর একটা মেয়ে বাচ্চা হয়েছে আজকে 1 মাসের বাচ্চা। গত 1 মাস আগে এই মেয়ে বাচ্চাটা অসুস্থ ছিল কয়েকদিন। গত 3 দিন আগে রাত্রেবেলা আমারে বলতেছে ঢাকা নিছে, ঢাকার শ্যামলীতে বড় হসপিটালে ভর্তি করাইছে। আমি বললাম এখন কি অবস্থা বাচ্চার? বলল যে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে, হাসপাতালটা অনেক ভালো, বর্ণনা দিতেছে আমারে, খুব সুন্দর হাসপাতাল, চিকিৎসা খুব ভালো, ইত্যাদি ইত্যাদি। এই রাত্রে এটা বলল। পরের দিন রাত 12:30 বাজে আবার কল আসছে হের এই মোতালেব মৌলানার। আবার যখন আমি মোবাইল রিসিভ করছি পরের দিন রাত 12:30টায়, ও দেহি কাঁদতেছে। কিরে দোস্ত কি হইল? কয় আমার বাচ্চাটা মারা গেছে, আমার 1 মাসের বাচ্চাটা মারা গেছে। 2টা ছেলের পরে একটা মেয়ে হইছে, বড় বেশি আদরের মেয়ে হয়েছিল, বাচ্চাটা মারা গেছে। আমি অবাক হয়ে গেছি। অনেকক্ষণ সান্ত্বনা দিয়ে যখন বললাম, হৃদয় বিদারক কথা যেটা, যে আমি যখন তাকে বললাম যে এখন তুই কই, বাচ্চাটা কোথায়, এখন কই তোরা? ও তখন বলতেছে যে আমি ঢাকা থেকে রওনা দিছি, আমার মৃত বাচ্চা আমার কোলে, আমি বাচ্চাটারে কোলে নিয়ে আসি, আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে। আচ্ছা ভাবেন তো, 1 মাসের এই বাচ্চা কোলের যেই বাবা, সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত আসছে, এমন মৃত বাচ্চা 1 মাসের কোলে নিয়ে এই বাবার কলিজায় তখন কেমন অবস্থা হয়েছে? ওই গর্ভধারিণী মায়ের হৃদয়ের অবস্থা তখন কি হয়েছে? তাইলে বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, এই মোবাইল নিয়ে তোমরা এমন শুরু করছো কেন? তোমরা কি করছো বাপ? এইভাবে নিজেকে ভুলে গেলা কেমনে? আর এই পৃথিবীর কোনো উপকার না করলা, নিজেরে এভাবে তিলে তিলে নষ্ট করে দিচ্ছ কেন? তোমার চরিত্রের অবস্থা কি তুমি জানো? তোমার দেহের অবস্থা কি? তোমার চেহারার হালাত কি? চুল রাখছো মুশরিকের মতো, শরীর নাপাক করে রাখো। আহা, আল্লাহ তোমাদের উপরে দয়া করেন, আল্লাহ তোমাদের উপরে রহম করেন। এটা কেমন জীবন আব্বা? 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, কেমন জীবন? কোনো দিন মালিকের নাম আসে। আজকে আমি মসজিদে জুমার নামাজে আমার জুমার বয়ানের তাফসিরে বলছি, শয়তানকে শয়তান কেন বলা হয়? শয়তানকে শিন তা নুন, শয়তানের মূল অক্ষর, অর্থ হলো 24 ঘন্টা যার প্রতি মুহূর্ত যে হক থেকে, সত্য থেকে দূরে, এই জন্য তাকে শয়তান বলা হয়। অর্থাৎ 1 সেকেন্ড যে নিজে এবং তার অনুসারীদেরকে 24 ঘন্টা যে হক থেকে, সত্য থেকে, আল্লাহর পথ থেকে সরায়া রাখতে চায়, এই জন্য তাকে শয়তান বলে। তাহলে দোস্ত, শয়তানের সিফাত যে সে নিজে এবং তার অনুসারীদেরকে আল্লাহর পথ থেকে 24 ঘন্টা সরায়া রাখতে চায়। তাহলে 24 ঘন্টার একটা দিনে তোমাদের যাদের একটা ওয়াক্ত নামাজের সেজদা জুটলো না কপালে, তুমি কিংবা তোমার আশেপাশের কোনো বন্ধু, তাহলে তুমি তো নিজে এবং তোমার বন্ধুদেরকে তুমি তো যেই পথে পরিচালিত করিলা, এ তো শয়তানের আখলাক, এ তো ইনসানের আখলাক হইতে পারে না, এ তো মানুষের চরিত্র হইতে পারে না। নয়তো একটা 24 ঘন্টার দিন কেমনে পার করে দিলা, যে 24 ঘন্টায় একটা সেজদাও দিলা না আল্লাহরে, একবার মুখ দিয়া আল্লাহ এই নামটাও বের হইল না, এত বড় দুর্ভাগা তুই কেমনে হইলি বা? কেমনে হইল? আমার অস্থিরতা তো এটা নিয়া, আমার অশান্তি তো এটা নিয়া, যারে কিভাবে সম্ভব মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার মা বাবার সন্তান হয়ে, এটা কেমন ছেলে কেমন মেয়ে যার 24 ঘন্টায় একবার তার মুখ দিয়া তার রবের নাম বের হইল না?
এ কেমন জীবন আব্বা, এ কেমন জিন্দেগি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বুঝতে শিখেন ভাই, প্রিয় নওজওয়ান, বুঝতে শেখো বাপ। আল্লাহ আমাদেরকে দয়া করেন। এখানে আমি এবার তর্জমাটা বলি, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলতেছেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। এই শেষ 5 মিনিট লাগবে আয়াতের তর্জমা বলতে। তর্জমা বললেই বুঝবেন, একদম সহজ কথা। আল্লাহ বলেন, আমার কিছু বান্দা ভেবেছে, কিছু মানুষ ভাবতেছে আমি যে তাদেরকে দুনিয়াতে কিছু সম্পদ এবং সন্তানাদি দিয়েছি, ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং, বিবি বাচ্চা স্ত্রী সন্তান, টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি দুনিয়াবি, এগুলা যে আমি তাদেরকে দিচ্ছি, ওরা ভাবছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদের উপরে খুব সন্তুষ্ট হয়ে আছি, তাদেরকে আমি কল্যাণের পথে রেখেছি। টাকা পাইয়া, বাড়ি পাইয়া, বা তরকারি জিফুত পাইয়া ও মনে করতেছে আমার যেহেতু কোনো অভাব নাই, বিপদ নাই, রোগ নাই, ব্যাধি নাই, পেরেশানি নাই, অস্থিরতা নাই, আল্লাহ মনে আমার উপরে খুব খুশি, সন্তুষ্ট। নইলে আমি এত ভাত খাই কা, নাই তো আমি এত বিল্ডিং করি কা। আল্লাহ মনে আমার উপরে খুব রাজি খুশি। হ্যাঁ, বলেই তো, পরিষ্কারই তো বলে। বয়স্ক মানুষও তো এই কথা বলে যে হুজুর আল্লাহর রহমতে আমনগো দোয়ায়, 10 জনের দোয়ায় আল্লাহ আমারে খুব সুখে রাখছে। জিজ্ঞাসা করবেন, চাচা কি সুখে রাখছে? ওই যে আল্লাহর রহমতে 4 ফুট বিদেশ, 4টা ফুট বিদেশ, 3টা মেয়ে আল্লাহর রহমতে তাগরে বিয়া দিছি। মনে মনে আশা করছিলাম এখন বিল্ডিং করুন, আল্লাহ বিল্ডিংও দেখাইছে হুজুর, আল্লাহ করাইছে। একটা বিল্ডিং করছি হুজুর, 4টা রুম, হ্যাঁ 2টা বাথরুম, বাথরুম দিয়ে হুজুর আল্লাহর রহমতে আমনগো দোয়ায় টাইলস। আল্লাহু আকবার, আল্লাহ। চাচার কফাল, কত বড় কফাল নিয়ে উনি আসছে পৃথিবীতে। ওনার পূর্বপুরুষ মাটিতে পেশাব করত, আর উনি এখন আল্লাহর রহমতে খাস দোয়ায়, আমরার দোয়ায় উনি এখন টাইলসে মুতে। আল্লাহ পাকের দয়া। বিকাল টাইম হইলে হুজুর আল্লাহর রহমতে চা দোকানে বসে থাকি, বন খাই, বিড়ি খাই, গপ মারি, যে দূর শল্যে কুলায় টেলিভিশনে নাচ গান দেখি। আগে তো আর সেই দিন নাই, চাইয়েই থাই শুধু, আর পুরান কথা মনে করি। হ্যাঁ, পুরান কথা মনে করে, মনে রাখেন, পুরান কথা মনে করায় করাইয়া ফেরেশতা আমরে টাঙ্গাইয়া ফিরবে। এগুলো মুমিনের সুখের কথা। এক ইমানদার এই সুখের কথা শুনাইলেন, এগুলো তৃপ্তি মুমিনের। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। আল্লাহ বলেন, আমার বান্দা ভেবেছে আমি যে তাকে দুনিয়ায় কিছু সম্পদ আর সন্তান দিলাম, এই কথা ভাবছে সে আমি তাকে কল্যাণের উপরে রাখছি। বাল্লা ইয়াশউরুন, আল্লাহ বলে না বান্দা, তারা বুঝে নাই, বুঝে নাই। দুনিয়ায় কাউরে অর্থ দিলে, সম্পদ দিলে, মাল দিলে, ক্ষমতা দিলে, বিবি বাচ্চা নাতি নাতনি দিলে আমি তার উপরে সন্তুষ্ট, এই কথার প্রমাণ বহন করে না। যদি অর্থ সম্পদ, মাল আর ক্ষমতা, যদি বিবি বাচ্চার পরিবার, এটা যদি আমি আল্লাহর সন্তুষ্টির চিহ্নই হতো, তাইলে এগুলো তো আমি কাফের বেঈমানকেই বেশি দিছি নাকি? আমাদের এখানে আমরা যারা বসছি এখন, আমরা যদি প্রত্যেকেই, আমরা যদি 30 তালা কইরা এই বাংলাদেশে একটা বিল্ডিং শেষ করি, মনে করেন কাম আজকে মনে করেন বিকালে আমগো 30 নম্বর তালার সবার ছাদ ডালাই দিলাম, তো আপনি খবর নিবেন আজকা, তো শুনবেন ইউরোপ আমেরিকায় আজকে এই পরিমাণ মানুষ হয়তো 200 নম্বর তালার ছাদ ডালাই দিছে। হ্যাঁ, তা আপনি যে আরো তো 170 তালা ফিসে পড়ে গেলেন, হেডি কোন সময় ছাদ ডালাই দিবেন? কথা বুঝেন নাই আমার? দুনিয়া মুশরিকের সমপরিমাণ হবে না তো বাপ, কাফেরের সমপরিমাণ হবে না তো বাপ, দুনিয়া বেঈমানের পরিমাণ হবে না। ওদের সমপরিমাণ অস্ত্র কিনে আমরা ওদের সাথে যুদ্ধ করতে পারবো না, ওদের সমপরিমাণ
শক্তি, দুনিয়াবি শক্তি দিয়ে আমরা ওদের সাথে লড়াই করে পারবো না। 1450 বছর ইসলাম কাফের মুশরিকদের সমপরিমাণ অস্ত্র দিয়ে কোনোদিনও যুদ্ধ করে নাই, সমপরিমাণ জনশক্তি দিয়েও, জনবল দিয়েও যুদ্ধ করে নাই। প্রতিবার মোমেনের বিজয় হয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তিতে। প্রতিবার বিজয় দিয়েছেন আল্লাহ। প্রতিবার মোমেন তার রবের সাথে সম্পর্ক করেই সেজদার শক্তিতে, ইমানের শক্তিতে, কালেমার শক্তিতেই মহান আল্লাহর দয়ায় প্রতিবার ইমানের বিজয় হয়েছে। অতএব দুনিয়া হিসাব মিলাইলে হইতো না। আমাগরে আল্লাহ কাফেরদের সমপরিমাণ দুনিয়া দিবে না, এটা আল্লাহর ওয়াদা। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আমরা দেশের ধনীও ধনী, আর ইউরোপ আমেরিকার ধনীও ধনী। আমরা দেশের 7 তলা বিল্ডিংওয়ালা যদি মনে করে ধনী, ইউরোপ আমেরিকাতে 7 তলা বিল্ডিংয়ে ছাগলও ফালে না। আমরার দেশের প্রাইভেট কার চালাইনাওয়ালা যদি মনে করে ধনী, তো জাপানে, ইউরোপে প্রাইভেট কারের মধ্যে ছাগল টানে। আমারে বলছে, এটা সত্যই কথা। কাজেই দুনিয়াবি এগুলো কি নয়, মূল সফলতা নয়, সন্তুষ্টি আল্লাহর নয়। তাহলে আল্লাহর সন্তুষ্টি কিসের মধ্যে? এই শেষ কথাটা আল্লাহ বলছে, যার মধ্যে 4টা জিনিস আছে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে আছে। কয়টা জিনিস? 1, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। হৃদয় যার আল্লাহর ভয়ে কম্পিত, হৃদয়ে যার আল্লাহর ভয়, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে আছে। 1। 2, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। আল্লাহর কোরআনের, আল্লাহর বিধানের সবগুলো আয়াত, হুকুম, আহকামকে সর্বান্তকরণে মেনে নিচ্ছে যে আল্লাহ বলেন সে কল্যাণের পথে, আমার সন্তুষ্টির পথেই আছে। 3, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। আমি আল্লাহর সাথে কোনোভাবে, কোনো সূরতে এক জাররা যে শিরিক করে না, শিরিক মুক্ত যার ঈমান, সে আল্লাহর সন্তুষ্টির উপরে আছে। তাইলে 1 নাম্বার হলো হৃদয়ে যার আল্লাহর ভয়। 2 নাম্বার মেনে নিচ্ছে যে আল্লাহর বিধান। 3 নাম্বার করে না যে কোনো অবস্থাতে শিরক। 4, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও। আল্লাহ বলেন, আমার যে বান্দা, আমি আল্লাহর দেওয়া সব কিছু যা আমি দিছি, শরীর, স্বাস্থ্য, যৌবন, সব কিছু, স্ত্রী, সন্তান, ক্ষমতা, অর্থ, বিত্ত, সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, ব্যবসা, কামাই, অর্জন, যা কিছু আল্লাহ দিয়েছেন তা আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ বলেন, আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে আছি, সন্তুষ্ট হয়ে আছি। তাইলে কয়টা হইল? 4টা। হৃদয়ে যার কার ভয়, মেনে নিচ্ছে যে কার বিধান, করছে না কোনো অবস্থাতে যে কি শিরক। 4 নাম্বার, আল্লাহর দেওয়া সব নিয়ামত যে ব্যয় করছে কার পথে? আল্লাহর পথে। এইবার এই 4টার পরে আল্লাহ অতিরিক্ত আরেকটা গুণ বলছে। এই 4টা তো ঠিক মতো করেই। এবার আরেকটা বিষয় হলো, 4টা পূর্ণ করার পরেও আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর ভয় মানার পরেও যার অন্তরে ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, অন্তরে অন্তরে তার সর্বদা এই ভয় আছে যে হায়, আমাকে তো আল্লাহর সামনে যেতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। আহা আমার মাওলা, আমার এই বন্দিগি, আমার এই ইবাদত, আমার এই দান, আমার এই সাদাকা, এগুলো জানি কবুল করে কিনা। আসল বিষয় তো আল্লাহ কবুল করে কিনা। কথা বুঝছেন? মানুষের বাহাবা, মানুষ তো দিছে মার হাবা, কিন্তু আসমানের কি অবস্থা? কথা বোঝেন নাই। মানুষ তো বলছে জনাব অমুক 30,000, মানুষ কইছে মার হাবা, হাবারে মার, মার তারে কাটছে, মার। এত টাকা দিল কেন? মানুষের মার হাবা তো আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আর শাজিমের মালিক আল্লাহ বলবে, বান্দা 30,000 টাকার ইনকামটা কেমনে হয়েছে এটুক বললে ভালো হয়।
চিটারি কয় টাকা, বাটফারি কত, সুদে কত, কিস্তির কত, ওজনে কম দইনা টিহা কত, আমি দেখছি বান্দা কাম হইবে না। এ মার হাবা লইয়া বাদ যাও গা, ঘুমাইলাম। তোমার মার হাবা তোমার সাথেই নাও, বাইক নাও, মানুষের জানাইও যে আল্লাহ রহমতে আপনার তো ভাই মার হাবা দিছে, কিন্তু আমি নিলাম না, কারণ হারাম হলে আল্লাহ কি নেকি দিবেন। এজন্য বললাম মুমিন সর্বদাই ভয়ে থাকবে আমার আল্লাহ গ্রহণ করিলেন কিনা। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। আল্লাহ বলেন এই 4 গুণ হৃদয়ে যার আল্লাহর ভয়, আল্লাহর বিধান যে মেনে নিচ্ছে, করছে না যে শিরক, এবং আল্লাহর দেওয়া সব নিয়ামত আল্লাহর পথে যে ব্যয় করে, দিলে দিলে এই ভয় করে আমার আল্লাহ গ্রহণ করবে তো, আমারে আল্লাহ হাসরের ময়দানে গেলে নিবে তো, এই ভয় নিয়ে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম যে করতে থাকে, আল্লাহ বলে তারাই কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অহুম লাহা সাবিকুন, তারা তো জান্নাতের জায়গায় পৌঁছেই গেছে। আল্লাহ যেন বলতেছে তারা তো জান্নাতের দুয়ারে চলেই গেছে, আর শুধু দরজা খোলাটা বাকি, ঢুকবেই। এবার সর্বশেষ কথা হলো শেষ আয়াত। আল্লাহর কোনো বান্দা যদি বলে আল্লাহ আচ্ছা ঠিক আছে আমি আপনার কথা মানব, আপনার হুকুম মানব, তবে পারবো তো সব হুকুম মানতে? আমি কুলাইতে পারো আল্লাহ, আমি তো দুর্বল মানুষ, গ্রামের মানুষ, অসুস্থ মানুষ, সাধারণ মানুষ, আমি পারবো? আল্লাহ বলেন ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা। বান্দা সুস্থ হও আর দুর্বল হও, তুমি শিক্ষিত হও আর মূর্খ হও, তুমি আমি আল্লাহ তোমাকে কাউকে তার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান আমি আল্লাহ চাপিয়ে দেই পারবা তুমি? যার জন্য শরীর স্বাস্থ্য জেদ্দুর, যার উপার্জন জেদ্দুর, আমি তার জন্য হুকুমও দিছি এদ্দুর। কথা বলে না? একজন মানুষের উপার্জন ইনকামে 30,000 টাকা, তারে বলে দিছে যে এই বছরের ভিতরে আগামী 15 দিনের ভিতরে হজের রেজিস্ট্রেশন করবা 8 লাখ টাকা, তুই মরস বাসস বা রক্ত বেচ্চাও টাকা দিতে হবে, তুই হজ করতে। এটা নি শরীয়তের বিধান। বেটার টাকা নাই 30,000, বেটার 8 লাখ টাকা দিত, 6 লাখ টাকা দিত। শরীয়ত কি এরকম বলছে? এই লোকটা দাঁড়াইতেই পারছে না, দাঁড়াইয়া থাকতেই পারে না, তো ইসলাম যদি বলতো না তুই নামাজ দাঁড়াইয়াই পড়তে হবে, প্রয়োজনে সুতা দিয়া বাইন্দা টাঙ্গাইয়া তুইব তোমারে, কিন্তু তুমি নামাজ দাঁড়াইয়া পড়তে হবে, এটা শরীয়তের বিধান? কথা বলেন। তাহলে আল্লাহ বলেন না, প্রতি অবস্থায় আমি আল্লাহ বিধান দিয়েছি, কারো উপরে আমি সাধ্যের অতিরিক্ত কিছুই কি করি নাই, চাপিয়ে। সুবহানাল্লাহ, কেমন মালিক আমার। এরপরে আল্লাহ বলেন ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন সর্বশেষ আমার কাছে মনে রেখো আমার ফেরেশতার আমলনামা লিখছে, এই আমলনামা রেডি হইতেছে, তুমি ঘাবড়াইও না, তুমি আমল করতে থাকো, আর আমার ফেরেশতা আমলনামার কিতাব রেডি করছে। কিয়ামতের দিন তোমার আমলনামাই তোমার সামনে কথা বলবে, এক বিন্দু জুলুম হবে না, একটা নেকিও ছুটে যাবে না, একটা গুনাহ বেশি লেখা হবে না। ঠিক তুমি যা করেছ তার আলোকেই ফয়সালা হবে, তার আলোকেই সিদ্ধান্ত হবে, তার আলোকেই বিচার হবে। আল্লাহ আমাদেরকে ঈমান আমলের জীবন দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম আখলাকের জীবন দান করেন। অনেক কষ্ট করছেন,